সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছে চাও, একদিন তুমি ঠিক পাবে। আমাদের জীবনের চাওয়া পাওয়া সমস্ত ভার দায় দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু। আর যে প্রভু সেই ঈশ্বর আমাদেরকে, যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের শরীরে যার দেওয়া আত্মা আছে, সেই হলো স্বয়ং ঈশ্বর। আর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। সুতরাং আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু আমরা পেয়ে থাকি, সব প্রভুর কাছ থেকেই কিন্তু আমরা প্রাপ্ত হই। তা প্রভুই হলো আমাদের জীবনের মালিক, আমাদের জীবনের সর্বসর্বা। তাই সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা, সমস্ত কিছু চাওয়া পাওয়া সব প্রভুই আমাদের পরিত্রাণ করে। তাই মানুষ্যপুত্র প্রভু যীশু পৃথিবীর বুকে এসেছিল এই জন্যই, যাতে সবাই তাকে জানতে পারে, বুঝতে পারে এবং সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি করতে পারে, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আমাদেরকে পরিত্রাণ করতে পারে। তাই প্রভুর উপরে নির্ভর করা অবশ্যই দরকার। তিনি কিন্তু সঠিক সময় সঠিক পদ্ধতিতে আমাদেরকে পরিত্রাণ করেন, কারণ তিনি জানেন আমাদের অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যেই কিন্তু আমরা মানুষ হচ্ছি। অনেক কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, যাতে জীবনে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। তখনই কিন্তু আমরা সৃষ্টিকর্তা স্বয়ং প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে থাকি। তিনিই হলো আমাদের জীবনের মালিক, আমাদের জীবনের সব কিছু। তাই এখানে একজন ভাববাদী বলছে, সেই একজন যিনি আমাদের সৃষ্টি করেছেন ও আমাদের সম্পর্কে জানেন। যতক্ষণ তার সাথে আমাদের সমন্বয় না হচ্ছে, যোগাযোগ না হচ্ছে, ততক্ষণ আমাদের সমগ্র জীবন অর্থাৎ দেহ মন ও আত্মায় শান্তি আসতে পারে না। প্রভুর সাথে আমাদের কানেকশন যতক্ষণ না হচ্ছে, আমাদের শরীরে মনের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। তিনি শুধু পৃথিবীর মালিকই নন, তিনি আপনার আমার জীবনের গুরু থেকে শেষ পর্যন্ত সবই কিন্তু জানেন। তিনি আমাদের কথা চিন্তা করেছিলেন বলেই এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু কিন্তু আমাদের জন্য অনেক চিন্তা ভাবনা করেন, তাই কিন্তু তিনি মানুষ্য রূপে পৃথিবীর বুকে এসেছিলেন। যাতে অন্ধকার ও মৃত্যুর ছায়ার কি যারা বসে আছে, যারা ওখানে বাস করে, তাদের আলো দিতে পারেন, তাদেরকে আলোতে নিয়ে এসে তাদেরকে পরিত্রাণ করতে পারেন আর শান্তির পথে আমাদেরকে চালাতে পারেন। লুক 1:79 স্পষ্ট লিখিত আছে। তা আবারও বলছি, তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন অন্ধকারের মৃত্যুর ছায়ার হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে, রক্ষা করতে, তাদেরকে আলো দিতে পারেন আর শান্তির পথে আমাদেরকে চালাতে পারেন। সুখ শান্তি সমৃদ্ধ একমাত্র প্রভুই পারে আমাদেরকে দিতে। তাই সুখ আসে স্বর্গ থেকে, শান্তিও কিন্তু প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি। একতাই হলো সুখ ও শান্তি। সমগ্র পৃথিবীতে সমস্ত মানুষ প্রভুর কাছে কিন্তু প্রার্থনার দ্বারাই সব কিছু পেয়ে থাকে, সব কিছু চাওয়া পাওয়া তার উপরে নির্ভর করে। তাই প্রভুর কাছে চাও, একদিন তুমি ঠিক পাবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই যে, যারা তার উপরে নির্ভরশীল হবে, তার উপরে বিশ্বাস করে চলবে, প্রার্থনার মাধ্যমে তার কাছে যদি কেউ কিছু চায়, সে অবশ্যই কিন্তু একদিন না একদিন ঠিক পাবেই পাবে। তাই তার উপরে কিন্তু নির্ভর হয়ে আমাদেরকে চলতে হবে, সৎ পথে থাকতে হবে, সত্যি কথা বলতে হবে এবং ঈশ্বরের সরলতার পথে আমাদের গমন করতে হবে। তাহলেই কিন্তু একদিন আমরা প্রভুর কাছ থেকে সব কিছু চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন আমরা বঞ্চিত হব না। সঠিক সময় সঠিক পদ্ধতিতে আমাদের যা প্রার্থনার মাধ্যমে আমরা চাইতে থাকব, ঠিক আমাদের সেই জিনিসটা পাইয়ে দেবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাংসারিক জীবনে আপনাদের মঙ্গল হোক, প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন থাকে। সবাইকে জয় যিশু। আমেন।